এবার তৃণমূল পঞ্চায়েতের সদস্যের শৌচাগার থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি সম্পত্তি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, শৌচাগার থেকে উদ্ধার হয়েছে সেই সরকারি সম্পত্তিগুলি। গঙ্গাসাগরের তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বাড়িতেই চলে অভিযান, আর সেখানে ত্রিপল এসিনেট উদ্ধার হয়। বিক্ষোভ শুরু হয় গ্রামবাসীদের, এলাকায় তুমুল উত্তেজনা। একেবারে ভোটের রেশ কাটার আগে উত্তপ্ত হয়েছে গঙ্গাসাগর। এবার এই পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকেই সরকারি ত্রিপল এসির নেট সহ মাছের খাবার, যা সাধারণ মানুষকে, বেনিফিশিয়ারিদেরকে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল বা টাকা বরাদ্দ হচ্ছিল, সেই জিনিসপত্র উদ্ধার হয়েছে শৌচালয় থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের মনসা দেবী জীবনতলা 106 নম্বর বুথ এলাকায়। কি বলছেন এলাকাবাসীরা, প্রথমে শোনাবো। ঘরের কাছে পলিথিন, মাছের খাবার, অনেক কিছু ওনার বাড়িতে লুকানো হয়ে যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানালাম। ওখান থেকে পুলিশ আসলো, কিন্তু ওকে ওই মারফত নিয়ে গিয়েছিল, কিন্তু প্রশাসন ওকে আবার সেকশন থেকে ছাড় করে দিয়েছি। তারপরে আমরা আবার চাইছি যে আচ্ছা ওই জনগণ সবাই চাইছি যে ওনাকে আবার অ্যারেস্ট করা হোক সঙ্গে সঙ্গে। কেননা আমরা গরিব মানুষ, আমরা কোনোদিন কিছুই আমাদের ও দেয়নি, সব কিছু চুরি করে ওইখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমরা চাই সবাই মিলে ওনাকে অ্যারেস্ট করা হোক। আমরা সবাই চাই ওনাকে অ্যারেস্ট করা হোক। গরিব মানুষের সব কিছু নিয়ে উনি আচ্ছা ওই বাড়িতে রেখে দিয়েছে, হুমকি দিচ্ছে, ফের দিচ্ছে, গরিব মানুষকে মারধর করবে, ঘর দর ভাঙচুর করে দেবে। আমরা চাই, এইটাই চাই। উনি কি দায়িত্বে আছে? উনি পঞ্চায়েত মেম্বার আমাদের। এখন কি তাহলে গ্রেপ্তারি? হ্যাঁ, আমরা চাই ওনাকে গ্রেপ্তার করা হোক। কি নাম আপনার? আমার নাম মনিকা মণ্ডল। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে সাধারণ মানুষের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্স, আর সেই সাধারণ মানুষের টাকা ট্যাক্সে সরকারি জিনিসপত্র পঞ্চায়েত নেতাদের শৌচাগারে পাওয়া যাচ্ছে। এই ছিল বাংলার এতদিনের অবস্থা। এ বিষয়ে খোদ কি বলছেন এই পঞ্চায়েত সদস্য অভিযুক্ত, শোনাবো। জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমি শেখ আব্দুল মান্নান, জীবনতলা 106 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। গতকালকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে একটি বিজয় মিছিল হয়েছিল। সেখানে কিছু জায়গা অধিগ্রহণ করা হয়েছে এবং আমার বাড়িতে বহু মানুষ এসে চড়াও হয়। আমি রাস্তার উপরে ছিলাম, আমার বাড়ি থেকে দক্ষিণ দিকে নাসির শেখের বাড়ির সামনে। আমি খবর পেলাম আমার বাড়িতে অনেকজন এসছে। আমি সঙ্গে সঙ্গে এলাম, এসে দেখি আমার এই গা ধোয়ার ঘর, এই গা ধোয়ার ঘরে আমার পোড়া বস্তা আছে। সেখানে আমার 3টে গ্রিন নেট ছিল এবং আমার বাড়িতে 4খানা নতুন ত্রিপল ছিল এবং 1খানা পুরানো ত্রিপল ছিল। আমি এসে দেখি ভারতীয় জনতা পার্টির যারা কর্মীবৃন্দ ছিল এখানে সব মালগুলো এই জায়গাতে ছড়িয়ে রাখে এবং কিছু জন ক্যামেরা করেছে। এই মালগুলো থাকার পিছনে মূল কারণ, আমি একটি গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি, আমি দায়িত্বে আছি। আমার যখন ঈদের নামাজ হয়, আপনারা শুনলেন, তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে এই জিনিসগুলি তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। অন্যদিকে এই জিনিসপত্রগুলি উদ্ধার এবং এই জিনিসপত্রগুলি কোথা থেকে এসেছে বা কারা দিয়েছে, কিভাবে সে তার বাড়িতে এই জিনিসগুলি রেখেছিল, সে বিষয়টাই কিন্তু কোনো ধরনের স্পষ্টীকরণ দেননি পঞ্চায়েত নেতা। তিনি শুধুমাত্র বললেন যে আমার বাড়িতে জিনিসগুলি ছিল, গতকাল বিজেপির কর্মী সমর্থকরা বাড়িতে ঢুকে সেই জিনিসপত্রগুলি উঠোনে ছড়িয়ে ছিটিয়ে দেয়। কিন্তু এত জিনিস এলো কোথা থেকে? গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য। সে বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, কেমন রয়েছে এবার পরিস্থিতি? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর
যে গঙ্গাসাগরের কথা বলা হচ্ছে এই সেই গঙ্গাসাগর, যে গঙ্গাসাগরে সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী ছিল তৃণমূলের বঙ্কিমচন্দ্র হাজরা। সে এবং তার যে জামাই, তার দাপটে বিভিন্ন রকমের অর্থনৈতিক অনটন ঘটেছে এবং দুর্নীতি ঘটেছে বলে বারবার কিন্তু অভিযোগ করছিল বিজেপি। এবারে সেই এলাকায় একদম তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়িতে চওড়া হয় বিজেপি। চড়াও হয়ে 3 বস্তা এসি নেট, 16টি সরকারি ত্রিপল উদ্ধার করে। এলাকায় উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ইতিমধ্যে গিয়ে অবস্থা সামাল দিয়েছে, কিন্তু এলো কোত্থেকে? একদম পরিষ্কার, যেখানে পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে এই সমস্ত মালগুলো থানা থেকে বিডিওর কাছ থেকে নেওয়া হয়েছিল মানুষের দেওয়ার জন্য। যদি মানুষকে দেয় কবে দেবে, এটা কিন্তু প্রশ্ন এলাকার মানুষের। তবে মনে করা হচ্ছে আর্থিক অনটন বা দুর্নীতি করার মধ্যে এই তৃণমূল নেতৃত্ব জড়িয়ে রয়েছে। যেহেতু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছিলেন, তার তার হাত ছিল এই সমস্ত পঞ্চায়েত সদস্যের হাতে, তাই দিনের পর দিন দুর্নীতি করেছে। কোথাও তো কাঠ বানিয়ে নিয়েছে, কোথাও থেকে এসি নেট গুলোকে চুরি করে নিয়ে ঘরে লুকিয়ে রেখেছে, কোথাও সরকারি ত্রিপল রেখেছে তার জন্য। তবে ইতিমধ্যে ওই পঞ্চায়েত সদস্যকে থানায় ডাকা হয়েছে সঠিক বোঝার জন্য। এখন দেখার পুলিশ তাকে গ্রেপ্তার করবে না তাকে ছেড়ে দেবে, তার জন্য অপেক্ষা করতে হবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখন দেখার বিষয় যে পুলিশ তাকে গ্রেফতার করে কিনা এবং সঠিক তদন্তের পর কি বেরিয়ে আসে। কারণ এই পঞ্চায়েতের নেতা তিনি কিন্তু কোনোভাবেই অস্বীকার করেনি যে এই জিনিসপত্রগুলি তার নয়। সে কিন্তু জানাচ্ছে যে এগুলি তার বাড়িতেই ছিল, তবে কোথা থেকে এসেছে এই বিষয়টা কিন্তু সে কোনোভাবেই স্বীকার করেনি। এখন যেহেতু সবটা বিষয় প্রকাশ এবং গ্রামবাসীরাও অভিযোগ করছেন, বিক্ষোভ করছেন, এখন দেখার বিষয় পুলিশ তদন্তের পর কি বেরিয়ে আসে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।